আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমরা যারা হাই মাদ্রাসা এক্সাম দিতে চলেছো আগামী দিন পর, অর্থাৎ রাত্রি পহালেই যারা মাধ্যমিকের বাংলা পরীক্ষা এক্সাম দিতে চলেছে। অলরেডি বাংলা সাজেশন পার্ট অনেকগুলো আপলোড হয়েছে, মোট 3টে। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আজকে আমি তোমাদের মাত্র কোনি থেকে 5টি প্রশ্ন সাজেশন দেবো। কোনি থেকে 10 নম্বর থাকে আমরা সকালে জানি, কিন্তু এই যে 5টি প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করে যাও, এখান থেকে আমি মনে করি তোমরা 10 নম্বর অনায়াসে তুলতে পারবে। অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমন 100% পাবে, এবং তার সাথে তোমাদের 100% গ্যারান্টি সহকারে রচনা থাকছে। 10 নম্বরে একটি রচনা পড়ে, সেখান থেকে রচনা সাজেশন থাকছে, বঙ্গ অনুবাদ এবং প্রতিবেদন এবং সংলাপ। সমস্ত দিকটাই কিন্তু আজকে কভার করা হবে এই ছোট্ট একটা ভিডিওতে, তাই ভিডিও কেউ স্কিপ করবে না। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দাও। দেখো স্টুডেন্ট, বাংলা কোনি থেকে প্রথম যে প্রশ্ন তোমাদের মাস্ট বি বছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটে যে একটা দৃশ্য মানে ওই প্রবন্ধের মাধ্যমে উল্লেখিত করেছে, এটা কিন্তু এখানে বর্ণনা করতে বলেছে। 2 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে, বক্তা কে, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, এই উক্তির তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন দেখো, অবশেষে কোনি সাঁতার দলে সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা করে নিল তা সংক্ষেপে তুমি তোমার নিজের ভাষায় বর্ণনা করো। তার পরবর্তী প্রশ্ন, ফাইট কোনি ফাইট, দরিদ্র এবং বঞ্চনার বিরুদ্ধে কোনি কিভাবে ফাইট করতে হয়েছিল তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, ফাইট কোনি ফাইট এই যে একটা মন্ত্র তার জীবনকে কিভাবে আলোকিত করেছিল, এই রিলেটেড কোনো একটা কিন্তু প্রশ্ন দিতে পারে। এবং সর্বশেষ প্রশ্ন যেটা আসতে পারে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, উদ্ধংসটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আমরা সরাসরি বঙ্গ অনুবাদ চলে যাব। দেখো বঙ্গ অনুবাদ কোনো কোনো বছর কমন আসে, আবার কোনো কোনো বছর কমন আসে না, কিন্তু মাদ্রাসা বোর্ডে প্রায় প্রত্যেক বছরই কমন চলে আসে। আর এটা ডিপেন্ড করছে তোমার ইংলিশে কতটা দক্ষতা। যারা একটু ইংলিশে ভালো তারা খুব সহজ সরলভাবে কিন্তু বাংলাটায় করতে হয়, তাহলেই ফুল মার্কস পাবে। দেখবে খুব জটিলভাবে তোমরা লিখতে যাবে না, যেটুকু চেয়েছে সেটুকু তোমরা লিখবে। আর এই রিলেটেড সমস্ত বঙ্গ অনুবাদগুলো তোমরা টেস্ট পেপার থেকে করে যাবে। আশা করি টেস্ট পেপার থেকে তোমাদের এই বঙ্গ অনুবাদটা চলে আসে। আর এগুলোই আসবে এমন কোনো কথা নয়, এর রিলেটেড সমস্ত বঙ্গ অনুবাদ তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। আর যারা একটু ইংলিশে দক্ষ হয় তারা তো কোনো ব্যাপারই না, বঙ্গ অনুবাদের 4,000 অনায়াসে তুলে নিতে পারবে। তবু এগুলো কিন্তু দেখে যাবে। আর সামনেই কিন্তু তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা রয়েছে, তাই কেউ কোনোভাবে টেনশন নেবে না, রিল্যাক্সে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। যেটুকু পারবে সেটুকু আগে করবে, বাদ বাকি পরের জন্য রেখে দেবে, কারণ তোমাকে পরে এগুলোকে খুব দ্রুত করতে হবে। কোনো প্রকার টাইম ওয়েস্ট করা যাবে না, যেগুলো পাচ্ছ না সেটা ছেড়ে রেখে দেবে, পরে করবে। কারণ টাইম পরীক্ষার হলে কিন্তু কোনো প্রকার নষ্ট করা যাবে না। একবার টাইম পেরিয়ে গেলে আর কিন্তু কোনোভাবে টাইমটা ফিরে পাওয়া যাবে না। তাই এরপর আমরা যে রচনা তোমাদের রয়েছে, রচনা কিন্তু চলে যাব। তোমরা এরপর স্ক্রিনের মধ্যে যে রচনাগুলো দেখতে পাচ্ছ না, এই রচনাগুলো জাস্ট তোমরা প্র্যাকটিস করে যাও। আমি মনে করি এখান থেকে তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। আর সবাই ভাষার অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ তুমিও যে অ্যান্সারটা করছো আরো 10 জন কিন্তু সেই অ্যান্সারটা করছে। বাট তোমাকে এমন ভাবে লিখতে হবে যেন তুমি সবার সেরা লিখছো। তাই পরীক্ষার হলে রচনাতে তোমাকে সবার সেরাই নাম্বারটা পেতে হবে। প্রথম যে রচনাটা করবে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান রিলেটেড যে সকল রচনা রয়েছে সে সকল করে যাবে। আমি মনে করি এখান থেকেই পড়ে যাবে। বাট তাছাড়াও যেটা করবে, একটি গাছ একটি প্রাণ, খেলাধুলার প্রয়োজনীয়তা, ভ্রমণের অভিজ্ঞতা, বিজ্ঞান ও আধুনিক জীবন, এই করে তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও। এরপর আমরা চলে যাব সরাসরি প্রতিবেদনে, তাই তো? প্রতিবেদন এবং সংলাপ। দেখো প্রতিবেদন এবং সংলাপটা তোমাদের পুরোপুরি যে তোমরা করতে পারছো কিনা। তো প্রতিবেদন এবং সংলাপের আলাদা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে থাকো আশা করি যে কোনো প্রতিবেদন আসো না কেন তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। বাট তাছাড়া যেগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এবং এটাই তোমাদের প্রতিবেদনে দিয়ে দিতে পারে। যদি কপাল ভালো থাকে না, এই একটা প্রশ্ন অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুই বন্ধুর মধ্যে সংলাপ অথবা প্রতিবেদন, যে কোনো একটা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, যেটা আমরা টেস্ট পেপার দেখে আমি বুঝতে পারছি। তাছাড়াও যেটা করবে, তোমার মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটা প্রতিবেদন লিখবে। মোবাইলের ব্যবহার অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। জাস্ট একটাই তোমরা প্র্যাকটিস করে যাও। আমি মনে করি এখান থেকে অনায়াসে তোমরা কমন পাবে। তো সকলের জন্য শুভ কামনা রইল। বেস্ট অফ লাক। মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। বাই বাই। বাংলা পরীক্ষা খুব সুন্দরভাবে হবে আমি মনে করি। এবং অন্যান্য সাবজেক্টে যদি সাজেশন পেতে যাও তাহলে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টে সাজেশন আপলোড করা হয়, তোমরা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।